Very good morning, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামছা। সো আজকে হচ্ছে 9th of February শুক্রবার, সময় এখন হচ্ছে সকাল 8টা। আর যেমনটা গতকাল বলেছিলেন যে আমি তো বেরোবো সকাল সকালই, তো এখন এই রেডি হব। চন্দ্রিমা উঠে পড়েছে, ওর আজকে একটু নর্মাল অফিসে, আজকে ওর পরীক্ষা নেই। তো যাই রেডি হয়ে নিয়ে যাবো হচ্ছে আলিপুরে, যেতেও ঘন্টাখানেক সময় লাগবে, আর 10টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। এই আর কি। আর ঠান্ডাটা আবার ফিরে এসেছে, সেটাই একটু আনন্দ। যতদিন থাকা যায় ফেব্রুয়ারি, যদি মার্চের দোল অবধি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা সেটা হয়তো একটু বেশি চাওয়া হয়ে যাবে, পাপি মানুষ আমরা, অত চাওয়ার মতো ঈশ্বর দেবেন। দিনটা ভালো, খুশি হয়। তো এই, আর আগামী উইকে তো ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, সব প্রিপারেশন শুরু হচ্ছে। আমি যদিও থাকবো না। তো চলো, চন্দ্রিমা ওখানে বসে আছে অন্ধকারের মধ্যে, এখন দেখা যাবে না, আলো জ্বালাই। এখন সকালে সূর্যের সময়, চাঁদ ডুবে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? এই যে ঘুম থেকে উঠেছি, আজকে আসলে একটুখানি ধীরে সুস্থে যাব বলে এখনো একটু বসে বসে ল্যাদ খাচ্ছি। আর ও বেরোবে, ও রেডি হচ্ছে একটু তাড়াহুড়ো করে, তারপর আবার আমি রেডি হয়ে বেরোবো। আর আজকে তো শুক্রবার, আজকে খুব একটা অন্য আর কাজ, মানে অফিসের পরে ক্লাস বা অন্য সেরকম কিছু নেই। তো ও যদি আসে তাহলে ওর একটা কাজ আছে, আমরা সেটা মিটিয়ে নেবো বিকেলবেলা, যদি আসে সময় করে তাহলে সেটা হবে। আপাতত এই আপডেট। তো রেডি হয়ে চলে আসছি 2 মিনিটের মধ্যে। সো রেডি হয়ে গেছি, বলেছিলাম 2 মিনিটের মধ্যেই হয়ে যাব, ঠিক 2 মিনিটের ব্যাকেই চলে এসেছি। আর এই যে আমার অ্যাটায়ার আজকে হোয়াইট, হালকা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। আর এইখানে চন্দ্রিমা উঠে পড়েছে। হ্যাঁ, উঠে পড়েছি, এবার গা ঝাড়া দিয়ে ওঠার সময়, যাই রেডি হই, তারপর আবার বেরোনো। সো আমি বেরিয়ে পড়ি, চলো টাটা। সবার দিন ভালো যাক, সবাই আমাদের সফর সঙ্গী হো সারাদিনের। চলো। চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডে, এখানে সব বাস দাঁড়িয়ে আছে। এগুলো কলকাতার বাস, এগুলো হচ্ছে দূরপাল্লার বাস, সব আসানসোল, দুর্গাপুর, বর্ধমান। আর আমি যাব হচ্ছে S22, এটা করুণাময়ী থেকে যায় হচ্ছে শকুন্তলা পার্ক। তো এইটাই আলিপুর হয়ে যায়, তো এই বাসটাতেই যাবো। চলে আসবো, ওটা 8:30টার সময় আসে একদম। ওখানে আমি যেখানে যাব সেখানটাতে একদম পৌঁছে দেবে, আমাকে চেঞ্জ করতে হবে না, এটা একটা সুবিধে। আসুক। আর ওয়েদারটা বেশ ঠান্ডা, ভালোই আছে প্রেজেন্ট ওয়েদার। এরকম যদি সারা বছর থাকতে পারে আর কি চাই, কিন্তু সে তো আর নেই। যতদিন থাকে ততদিন উপভোগ করে নিই। চলো। অনেকদিন পর এরকম নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ চোখে পড়লো, তো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। একদম ক্লিয়ার স্কাই যাকে বলে। চলে এসেছি নিউ আলিপুরে। তো এখানে আমার যে ব্লক জিতে আছে, নিউ আলিপুরটা খুবই একটা পশ এরিয়া, এবং অনেকগুলো ব্লক আছে, তো খুঁজে নিতে হয়। তো তার আগে একটু কিছু খেয়ে নেবো, খিদেও পেয়েছে। খেয়ে নিয়ে এখন বাজে হচ্ছে 9:30, টাইম আছে হাতে। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাবো। একটা খাবারের জায়গা খুঁজতে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফিরতে হলো। মানে নিউ আলিপুর এতটাই পশ, এখানে একটা খাবারের দোকানও কিছু পাচ্ছি না, যা আছে সব হাইফাই এবং সেগুলো খোলেনি। তো এখন চলে এসেছি প্রায় হাঁটতে হাঁটতে DH রোডে। এই যে এখানে পেছনে মাঝেরহাট ব্রিজ, এগুলো শুরু হচ্ছে। দেখি এখানে যদি কিছু রোড সাইড ধাবা পাই, মানে খাবারের স্টল। আমাদের নর্থ অনেক ভালো বাবা, যে যাই বলুক, সকালবেলা গরম গরম কচুরি জিলিপি পাওয়া যায়। পুরো চত্বর চষে ফেলেছি, কিন্তু একটা কোনো কচুরি জিলিপির দোকান বা বাঙালি মিষ্টির দোকান খুঁজে পড়লো না। কেউ যদি কোনো ব্যবসা করতে চায়, আমি বলবো যে আলিপুরে একটা ফাস্টফুড সেন্টার, বাঙালি ফাস্টফুড সেন্টার রিজনেবল রেটে খুলে ফেলো, জলদি লালে লাল হয়ে যাবে। তো চলে এসেছি আমি আমার কাজের জায়গায়, এটা হচ্ছে আলিপুরের ব্লক জিতে। বেশ ছিমছাম জায়গা একটা, একদম লাইনের ধারে, রেল লাইনের ধারেই। তো এখনও শুরু হয়নি, 11টা 11:30 হবে শুরু হতে। ছাদে হচ্ছে প্রোগ্রামটা, তো ঠান্ডার হাওয়া একটা পাওয়া যাচ্ছে, খুব সুন্দর একটা।
সো প্রোগ্রাম হয়ে গেছে, খুব ভালো মতোই হয়েছে। এবং যাদের বাড়িতে গেছিলাম, যে বাড়িটা দেখলে, সেটা হচ্ছে অনেকেই নাম শোনা যায়, যে IFB, মানে অ্যাপ্লায়েন্সেস ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার একজন বড় একটা ইন্ডাস্ট্রি কোম্পানি IFB, যারা ওয়াশিং মেশিন, এসি, চিমনি এসব বিক্রি করে। তো সেই বাড়িরই মানে যে MD, মালিক, চেয়ারম্যান, তার বাড়িতেই গেছিলাম। তো সেখানে প্রোগ্রাম হয়েছে, খুব ভালো হয়েছে এবং সবার খুব ভালো লেগেছে। সো আর এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রিমার কলেজে, ওখানে আমার শরৎদা ডেকে দুটো আমার জন্য ড্রেস কিনেছিল, টি-শার্ট, সেগুলো সাইজে বড় হয়েছে, সেগুলো অল্টার করে তারপরে আবার আমি বাড়ি চলে যাবো। ওই এখন মেট্রোতে এসেছি, রবীন্দ্র সরোবর মেট্রো, এখান থেকে MG রোড নামবো, তারপরে কলেজ গিয়ে তারপরে একসঙ্গে ড্রেসটা চেঞ্জ করবো। তো এই যে এখন এসছি আমরা জুডিও যে মল আছে, ডিপার্টমেন্টাল স্টোর নতুন খুলেছে। এটা হচ্ছে চিতপুরের যে ঠাকুরবাড়ি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, দেখা দিচ্ছি, দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে লাল রঙের গেট, আমাদের প্রসিদ্ধ ঠাকুরবাড়ির অপোজিটে এই মলটা, জুডিও মল। তো ও আমার জন্য দুটো টি-শার্ট কিনেছিল, তো সেটা সাইজটা একটু বড় হয়ে গেছিলো, সেটাই চেঞ্জ করতে এসেছিল। এখন ও যাবে অফিসে, আমি যাব আমার বাড়িতে, আমার কর্ম শেষ, ওর কর্ম এখনো চলছে, আবার সন্ধ্যেবেলা দেখা হবে। বক্তব্য না, কিছু বক্তব্য নেই, তবে এই মলটাতে মানে যথেষ্ট রিজনেবল দামে সব জামা কাপড় রয়েছে সকলের জন্য, তোমরা চাইলে অবশ্যই একবার ভিজিট। জুডিও নামটা অনেকদিন ধরেই শুনছি, তো আমার এই ফার্স্ট টাইম আসা, ভালোই বেশ, এথনিক ওয়্যার নেই, ক্যাজুয়াল আর ফর্মালস ভালোই বেশ, রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই স্টক আছে, বেশ কালারফুল স্টক। তো তোমরা আসলে দেখতেই পারো, কলকাতায় আর কোথাও আছে কিনা জানি না, ও লেকটাউন কালিন্দিতে আছে, তো এখানে আসতে পারো। জোড়াসাঁকো, ঠিক জোড়াসাঁকোর যে ঠাকুরবাড়ির যে গেটটা, চিতপুর রোডের ওপরে, ট্রাম রাস্তার ওপরে, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই জুডিও সেন্ট্রাল মল, তার নাম নিচেই হচ্ছে জুডিও। শুভ সন্ধ্যা, 4টের সময় বাড়ি চলে এসেছি, আর চন্দ্রিমাও চলে এসে কিছুক্ষণ আগে। তো এখন সন্ধ্যেবেলার একটু জলখাবার খাচ্ছি, নাস্তা, তেলে ভাজা নিয়ে এসেছি, মুড়ি তেলে ভাজা। তো আজকে চন্দ্রিমার নিরামিষ, ও খাবে হচ্ছে বেগুনি আর চপ। হ্যাঁ, এই যে নাস্তায় আছে খাস্তা, এই যে মুড়ি আর চপ, আর ওর আছে মোট 8টা নিয়ে এসেছি, 3 জনের জন্য, 2টো ধনেপাতা, 2টো বেগুনি, 2টো চপ, 2টো পেঁয়াজি, যে যা যা খাবে, বুফে সিস্টেম। এই যে বুফে সিস্টেমে আমার এসছে চপ আর বেগুনি আর মুড়ি, তার সাথে এই খেতে খেতে একটু আড্ডা দেওয়া যাক, তারপরে আবার সন্ধ্যেবেলার পরে কি কাজকর্ম আছে সেগুলো দেখতে হবে। আর আমার তো ইচ্ছে করছিল ভেলপুরি খাওয়ার, মানে চটপটা খাওয়ার ইচ্ছে করছে। তেলে ভাজাটা খেলুন, চটপটা, একটু ভেলপুরি, একটু পাপড়ি চাট, এসব খেতে ইচ্ছে করছে। দেখি খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তাহলে একটু খাবো। ফুচকা খেলে না কেন? ফুচকা খেতে তো আমার ইচ্ছে করছে না, আমার ভেলপুরি, পাপড়ি চাট এসব খেতে ইচ্ছে করছে। সবাই যে যার তাহলে ভেলপুরি কেউ প্যাক করে আনতে পারে, তো আমি শুনিনি। ভেলপুরি 14 কুষ্টি কিনেছি কিনা আমার জানা নেই। ভেলপুরি কেউ প্যাক করে দেবেন তো ভেলপুরিটা? না, পাপড়ি চাট প্যাক করতে পারে না। আমি একটা খাই, কারণ এই যে আমি গেছি এইদিকে, উঠে যাবো ওই দিকে, তোর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াই। সকালবেলা এমনিতেই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে পেরেছি, তাও কিছু খাওয়ার পাইনি। কেন? ওই ভিডিও দেখবে বুঝতে পারবে।